10টা বাজে এখনো তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? দাঁড়া, আজকে তোকে দেখাচ্ছি। ধুর ব্যাং, সকাল সকাল শান্তি মতন ঘুমাতেও দিলা না। জানিস না সকাল সকাল স্নান করে ভগবানের চরণে ফুল তুলসী দিতে হয়? প্রত্যেকদিন ভগবানকে ফুল জল তুলসী দেওয়ার এই নাটক করার কি দরকার? মন থেকে ডাকলেই তো হয়। মন থেকে ভগবানকে ডাকাটাই আসল, কিন্তু একটু ভেবে দেখ, তুই যদি কাউকে ভালোবাসিস তাহলে শুধু মনে মনে ভাবলেই কি হবে, নাকি মাঝে মাঝে প্রকাশ্যেও দেখাতে হবে সম্মান, উপহার বা সময় দিয়ে? হ্যাঁ, ওটা তো করতেই হবে, না হলে সে বুঝবে কি করে? ঠিক তেমনই ভগবানকে ফুল জল দেওয়াটাও ভক্তির প্রকাশ। তাহলে যারা মন্দিরে গিয়ে ফুল জল দেয় আবার বাইরে বেরিয়ে অন্যায় করে, তাদেরটাও কি ভগবান গ্রহণ করেন? শাস্ত্র বলে শুধু পূজা নয়, জীবনটা হওয়া উচিত ধর্মময়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তস্মাৎ সত্যঃ সততম কার্য কর্ম সমাচার, অর্থাৎ নিজের কর্তব্য ধর্ম আসক্তিহীন ভাবে পালন করো। ফুল জল দিলেই ভগবান শুনবেন যদি ভক্তি থাকে, কিন্তু ভগবানকে ভালোবাসতে হলে দরকার সৎ জীবন, সত্য কথা বলা, অন্যের ক্ষতি না করা, নিজের দায়িত্ব পালন করা আর ন্যায়পথে চলা। হাতে ফুল আর মনে ভুল এটা চলবে না। মনে ভক্তি, কাজে ধর্ম, এটাই ভগবানকে খুশি করার আসল পথ। যেমন রাবণ ভক্ত ছিল, তবুও শেষ হয়ে গেল, কারণ সে নিজের কর্তব্য মানেনি। আর শ্রীরাম ধর্ম মেনে জীবন কাটিয়েছেন, তাই তিনি মর্যাদা পুরুষোত্তম।